গল্প কাজল রেখা, লেখনীতে তানজিলা ইসলাম স্রোতস্বিনী। পর্ব ৭। আদারের খুব গায়ে লেগেছিল ছাত্রীর কথাগুলো। ওর খেয়ে, ওর বাড়িতে থেকে, ওর মুখে মুখে উত্তর দেওয়া। অপমান করে কথা বলার সাহস কোথায় পাই মেয়েটা? আদার কি একটু বেশি লাই দিয়ে ফেলেছে? মাথায় উঠে গেছে, তাই না? আর বাড়তে দেওয়া যাবে না মেয়েটাকে। এত কিসের দেমাক ওর? আদার জানতো সুন্দরীদের একটু দেমাক থাকে, কিন্তু এর তো রূপের রও নেই। বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশীর সামনে লজ্জায় পড়তে হয় চাঁদনিকে পরিচয় করাতে। আদার যখন এসব ভাবতে ভাবতে কিচেনে গেল, ফ্রিজ খুলে বুঝতে পারল চাঁদনি দুপুরে খায়নি। আদার তবুও চাঁদনিকে রাতের খাবার খেতে ডাকলো না। এত নকরা উঠাতে পারবে না ও। খিদে লাগলে নিজে এসে খেয়ে নিবে। এত নাটক দেখার সময় নেই ওর। এমনিতেই জীবনে অশান্তির শেষ নেই। আদার যখন খেয়ে উঠে চলে গেল, তখন চাঁদনি কিচেনে এলো। ওর পেট ভীষণ অশান্ত, খিদের জ্বালা, বড় জ্বালা। এখানে রেগে থাকা মানে নিজেকে কষ্ট দেওয়া। এর চেয়ে নিজের ভাগটুকু নিজে বুঝে নেওয়া বুদ্ধিমানের কাজ। চাঁদনি গপাগপ ভাত খেলো, পাছে আবার আদার চলে আসে। ইদানিং ওর উপস্থিতিও চাঁদনির জন্য অশান্তির, অপমানের। আদারের বিষবাক্য চাঁদনির বুকে জ্বলন ধরিয়ে দেয়। নিজের অস্তিত্ব খামতিগুলোর উপর প্রশ্ন তুলে কিচেনের সব কিছু চাঁদনি গুছিয়ে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে এসে দেখলো আদার স্যামকে খাবার দিচ্ছে। চাঁদনি তাচ্ছিল্য করে হাসে। আসলেই আন্দার ঠিক বলেছিল, এই বাড়িতে একটা কুকুরের যা দাম আছে, ওর সেটুকু দামও নেই। কুকুরকে হাতে নিয়ে খাইয়ে দেওয়া হচ্ছে, অথচ তাকে ডাকতে পর্যন্ত মানুষের ইগো হার্ট হয়। আদারকে পাশ কাটিয়ে উপরে উঠতে গেল চাঁদনি। সরি চাঁদ। চাঁদনি থেমে যায়, পিছু না ফিরেই বলল, কিছু বললে? শুনতে পেলাম না। সরি বলেছি। কেন? খারাপ লাগছে আমার। তোকে ইদানিং বেশি কথা শোনাচ্ছি আমি। জুতো মেরে গরুদান করছো? ব্যাপারটা তেমন না। তুই কি ভাবিস আমাকে নিয়ে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বাট তুই বেশি মুখে মুখে কথা বলিস, রাগ লাগে আমার। মুখটা একটু বন্ধ রাখ, তাহলেই আমি তোকে কথা শোনাবো না আর। মানে তুমি আমাকে যা ইচ্ছা তাই বলবা, আর আমি চুপ থাকবো। আমার কিছু বলা যাবে না। চুপ করে তোমার খোঁটা শুনতে হবে। মিথ্যা বলি একটা কথাও? তুই নিজেই বল, তুই কি খুব সুন্দরী যে আমার তোকে নিয়ে মিথ্যা প্রশংসা করতে হবে? সত্যি কথা সহ্য করতে পারিস না, সেটা আমার দোষ? আমি কখনোই তোকে খোঁটা দিই না। ব্যাস, সত্যিটা বলি যে তুই কালো। মিথ্যা প্রশংসা করে তোকে খুশি করে লাভ আছে বল? চাঁদনি মাথা নোয়াই, ঠোঁটের কাছে ছড়াই বিষাদ হাসি। ঠোঁটগুলো কাঁপছে, কান্না পাচ্ছে ভীষণভাবে। চাঁদনি কাঁদে না। আদার আবার বলল, কাল আসার সময় ফোন নিয়ে আসবো। সকালে বুয়া আসবে, তোর একা লাগবে না আর। চাঁদনি চুপ করে থাকলো, কিছু বলল না। তোর রাতে একা ভয় লাগে? আদারের মনোযোগ স্যাম্পের দিকে। না, লাইট জ্বালিয়ে ঘুমাস দেখি, বুয়া রাতে থাকবে, ভয় লাগবে না আর তোর? আগেও থাকতো। না, তুই ভয় পাস তাই থাকবে। আমার জন্য চিন্তা করছো দেখি অনেক, তাচ্ছিল্য করে বলল চাঁদনি। আদার খড়খড়ে গলায় বলল, কারণ আমি তোর কথা ভাবি, ভালোবাসি তোকে। চাঁদনি এবার পিছনে ফিরে তাকালো আদারের দিকে, পান শুটে মুখে বলল, ভালোবাসো? এটা কেমন ভালোবাসা? ভালোবাসার মানুষের সাথে এমন বিহেভিয়ার করা যায়? আমি তোকে ভালোবাসি, তবে বউ হিসেবে না। এটা অন্যরকম ভালোবাসা। তোমার কোনো রকম ভালোবাসা লাগবে না আমার, আদার ভাই। যে ভালোবাসা বারংবার আমার কমতিগুলো নিয়ে খোঁটা দেয়,
আমাকে অপমান করে। সেই ভালোবাসা আমার চাই না। আমি শুধু মুক্তি চাই এই সম্পর্ক থেকে। আদার মাথা তুলে কথাটা তেমন প্রভাব ফেলল না বোধহয় ওর উপর। ও আগের মতোই গুমোট স্বরে বলল, তুই পরের জন্মে ফর্সা হয়ে জন্মাস চাঁদ, আমি তোকে সেই জন্মে বউ হিসেবেই ভালোবাসবো। পরের জন্ম বলতে কিছু হয় না। তাহলে এই এক জীবনে তোকে আমার আর ভালোবাসা হলো না। চাঁদনি নিষ্প্রাণ দৃষ্টিতে তাকালো আধারের দিকে। খুবই ধীরে 4-5 সিঁড়ি উপরে উঠল। পা দুটো চলছে না ওর। ইদানিং ওর নিজেকে পাথর মনে হয়। মনে হয় ও যেন একটা যন্ত্রমানব, যার কোনো অনুভূতি নেই। তবে চাঁদনির অনুভূতি এখনো কিছুটা জীবিত আছে। মাঝে মধ্যে ওর ভীষণভাবে কান্না পায়। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। তবে এই পাষাণ মানুষটার সামনেও নিজের কান্না গিলে ফেলে। শক্ত দেখানোর চেষ্টা করে নিজেকে। মানুষটা ওকে ভাঙতে দেখলে জোড়া লাগাতে আসবে তো দূরের কথা, উল্টো আরও ভেঙে দিয়ে চলে যাবে। পরের দিন বুয়া এলেও তার সাথে চাঁদনির তেমন কোনো কথাই হলো না। সে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলো। চাঁদনি উদাস হয়ে বসে থাকলো এক জায়গায়। ব্যালকনিতে গিয়ে গতকালের মেয়েটার খোঁজ করল। না পেয়ে চাঁদনির মন খারাপ হয়। মেয়েটা বলেছিল গল্প করবে ওর সাথে। ও যাতে বিকেলে গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়। চাঁদনি দাঁড়িয়ে থাকে সন্ধ্যা পর্যন্ত। অপেক্ষা করে মেয়েটার আসার। মেয়েটা এলো না। হয়তো ভুলে গেছে ওর কথা। সবাই খালি ভুলে যায় ওকে। সন্ধ্যায় আদার চাঁদনির জন্য ফোন নিয়ে এলো। চাঁদনি তেমন কোনো উৎফুল্লতা দেখালো না। ওর চঞ্চলতা কমে গেছে ইদানিং। আদার নিজেও সেটা খেয়াল করে, কিন্তু কিছু বলে না। চাঁদনি সারাদিন নিশ্চুপ হয়ে বসে থাকে। কথা বলে না কারোর সাথে। সারাদিন এক কোণায় বসে ফোন দেখে। আকিব শিকদারের সাথে কথা বলে। মোবাইল দেখতে দেখতেই বিরক্ত হয়ে টিভি খুলে বসে কার্টুন দেখে। একা থাকতেই যেন স্বাচ্ছন্দ্য বোধ করে। আদারের খারাপ লাগে ওর অবস্থা দেখে। রিগ্রেট ফিল হয়। চাঁদনি এমন ছিল না। আদার ওকে এমন বানিয়ে ফেলেছে। কথা বলতে গেলেই আদার ওর গায়ের রং নিয়ে খোঁটা দিত। বুঝিয়ে দিত কতটা ঠেকাই পড়ে এই বিয়েটা করেছে ও। চাঁদনি আর শুনতে চাই না সেসব। মানুষের ধৈর্যের একটা লিমিট আছে। চাঁদনির সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আদরের সাথে একেবারেই। কথা বলা কমিয়ে ফেলেছে মেয়েটা। বলেই না ধরতে গেলে। একই বাড়ির সদস্য দুইজন, অথচ যোজন যোজন দূরত্ব দুজনের মধ্যে। এই দূরত্বটা চাঁদনি নিজেই তৈরি করেছে। চাঁদনি গ্রামগঞ্জে মুক্ত পাখির মতো বড় হওয়া একটি মেয়ে, যার জীবনের 17টা বসন্ত কেটেছে মুক্ত বাতাসে। আদার সকালে বেরিয়ে যায় চাঁদনিকে বন্দি করে। এরপর থেকে কাটে চাঁদনির বন্দি জীবন। চাঁদনি উড়ার জন্য পালক ঝাপটায়, কিন্তু এই বদ্ধ ঘর ওকে বন্দি করে ফেলে। দম বন্ধ হয়ে আসে ওর। চাঁদনি উদাস হয়ে ব্যালকনিতে বসে থাকে। রেলিংগুলো শিকল মনে হয় ওর কাছে। মুক্ত আকাশের দিকে তাকিয়ে চাঁদনির যন্ত্রণাগুলো আরও বেড়ে যায়। সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমে। কেন এই বন্দি জীবন, ভালোবাসাহীন সংসার সে দিল চাঁদনিকে? এই বিশাল পৃথিবীতে একটা মানুষ ওকে ভালোবাসার নেই। উপরওয়ালা আমাকে রূপ দিলা না, একটু ফর্সা গায়ের রং দিলে না, কারো ভালোবাসা পাওয়ার ভাগ্যও দিলে না। খালি দিলা চোখবর্তী কান্না, প্রাপ্তির খাতায় শূন্যতা আর একটা মন্দ ভাগ্য। 15 দিন এভাবেই কাটল। আজ চাঁদনির রেজাল্টের দিন। চাঁদনি চিন্তায় চিন্তায় সকালের খাবার পর্যন্ত খেতে পারেনি। রাতেও তেমন একটা ঘুম হয়নি ওর। ভালো একটা কলেজ পাওয়ার জন্য ভালো একটা রেজাল্টের খুব দরকার। এই পড়াশোনা ছাড়া চাঁদনির আর কিচ্ছু নেই। আদার আজ ভার্সিটিতে যায়নি। ওর বন্ধুদের সাথে আজ আড্ডা আর হ্যাংআউটে আছে। চাঁদনিকে খেতে বলছে ও সকাল থেকে।
চাটনি খাচ্ছে না। ওর এক কথা, রেজাল্ট দেখার পর খাবে। ওর গলা দিয়ে খাবার নামবে না। 10টার দিকে রেজাল্ট বেরোলো। চাঁদনি তখন বিরস মুখে ড্রয়িং রুমে বসে আছে। আদার ল্যাপটপ হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো ওর দিকে। আদার এসেই ওর মাথায় গাঁটটা মারল। অস্থির স্বরে বলল, কিরে বিয়াদব, আমার চেয়ে বেশি নাম্বার পেলি কি করে তুই? কত পেয়েছি? 5 এসেছে? শুধু 5 না, গোল্ডেন এসেছে। মোট নাম্বার 1250। আমি 40 পেয়েছিলাম 6 বছর আগে। আমার চেয়ে 10 নাম্বার বেশি পেলি কি করে? পুরো ফ্যামিলিতে আমি সব কাজিনদের চেয়ে বেশি নাম্বার পেয়েছিলাম। তুই আমার রেকর্ড ভেঙে দিলি। চাঁদনি পিটপিট করে পলক ঝাপটায়। কথাগুলো মাথায় ঢুকতেই খুশিতে চিল্লানি দিল। লাফ দিয়ে দাঁড়িয়ে হড়বড় করে বলল, তুমি সত্যি বলছো দাবাই? 100%। চাঁদনি জল জল দৃষ্টিতে তাকালো আদারের দিকে। উৎফুল্ল হয়ে কল দিল আকিব শিকদারকে। আদার মলিন হাসে ওর খুশি দেখে। মেয়েটাকে অনেকদিন পর হাসতে দেখলো। হাসি খুশি মেয়েটার হাসি যেন কপূর্বের মতো উবে গিয়েছিল। আজ অনেকদিন পর মেয়েটার এই অসীম আনন্দ, ঠোঁটে ঠিকরে পড়া হাসি দিনটাই ভালো করে দিল আদারের। চাঁদনির কলেজ চয়েস দিচ্ছিল আদার। চাঁদনি ওর পাশে গালে হাত দিয়ে বসে আছে। ওর দৃষ্টি ল্যাপটপের স্ক্রিনের দিকে। আদার কিবোর্ডে আঙ্গুল চালিয়ে বলল, ফার্স্ট চয়েস সিটি কলেজ দি। চাঁদনি নাকচ করে বলল, ওমেন কলেজে দিলে ভালো হতো না? কেন? তোর নাম্বার ভালো, সিটি কলেজে চান্স পাবি। ঢাকার টপ কলেজগুলোর মধ্যে সিটি কলেজ সবার আগে, রেজাল্টের দিক দিয়েও সবার চেয়ে এগিয়ে। আমি সিটি কলেজ দিচ্ছি, কেমন? ওমেন দাও না। কেন? আমার অ্যাকচুয়ালি ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না। চট্টগ্রামেও আমি গার্লস স্কুলে পড়তাম। আদার ব্রু কুচকে তাকালো। চাঁদনির নিরীহ মুখ আদার বোকা চোখে তাকিয়ে বলল, সারা জীবন ঘর কোনো হয়ে থেকে যেতে হবে এমন কোনো কথা নেই। ছেলেদের সাথে পড়তে ভালো লাগে না মানে কি? এই যুগে এসে এসব কথা বলছিস, যেখানে নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করছে, ছেলেদের সাথে তালে তাল মিলিয়ে সেক্টরে জব করছে। চাঁদনির চোখ মুখের পরিবর্তন হলো না। অর্থাৎ ও ওমেন কলেজেই পড়বে। আদার চাঁদনির কথা শুনল না। ফার্স্ট চয়েসে সিটি কলেজেই দিল। 2 নাম্বারে বিকারুন্নিসা, 3 নাম্বারে উমেন কলেজ। চাঁদনি মুখ কালো করে চাইল আদারের দিকে। আদার মুখ বাঁকিয়ে বলল, তোর কি মনে হয় সিটি কলেজে পড়লে ছেলেরা তোর পিছু পিছু ঘুরবে, বন্ধুত্ব করতে চাইবে বা প্রেমের প্রস্তাব দিবে? তাহলে তুই বোকার স্বর্গে বাস করছিস। এই দুনিয়াতে সবাই সুন্দর খোঁজে, তুই সুন্দর না চাঁদ? আমি জানি আমি সুন্দর না, এটা বারবার মনে করিয়ে দেওয়ার দরকার নেই। চাঁদনির গম্ভীর স্বর। আদার বলল, তুই ভুলে যাস তো, মনে করিয়ে না দিলে কি করে হয়? সারা জীবন গার্লস স্কুলে পড়েছিস তো তাই উল্টোপাল্টা চিন্তা আসছে মাথায়। বাট ট্রাস্ট কর, একটা ছেলেও তোর দিকে ফিরে চাইবে না। সবাই ওই সুন্দরীদের পেছনেই ঘুরবে। কলেজে কত কিউট কিউট মেয়ে ভর্তি হবে, ওদের ভিড়ে তোকে দেখার সময় কোথায় সেখানে? কোনো ছেলে আশেপাশেও ঘেসবে না তোর। একটু থেমে আবার বলল, বাই দ্য ওয়ে, তুই এটা ভেবে ফার্স্টেড হচ্ছিস না তো যে ছেলেরা সবাই তোকে নিয়ে মজা উড়াবে সেখানে? আমি যে ঘরে থাকি সেই ঘরের মানুষটাই প্রতিনিয়ত আমাকে নিয়ে মজা উড়ায়, তামাশা করে আমার ফিলিংস নিয়ে। সেখানে বাইরের মানুষ দ্বারা কষ্ট পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আমার নিয়তি মেনে নিয়েছি। চাঁদনির সিটি কলেজে চান্স হয়েছে। ওর মনটা তবুও খারাপ। ও চেয়েছিল ওমেনে পড়তে, আদার দিল না। ওর ইচ্ছের কোনো দাম নেই এই বাড়িতে, ওরই তো দাম নেই। বাড়ির মালিক উঠতে বসতে তুচ্ছ তাচ্ছিল্য করে ওকে। তবুও ও কোন কলেজে পড়বে সেটা নিয়ে ডিসিশন নেওয়ার অধিকার পর্যন্ত নেই ওর।
এটা তো ওর জীবন, চয়েসটাও ওর হওয়া উচিত ছিল। চাঁদনি একবার আকিব শিকদারকে জানিয়েছিল ব্যাপারটা নিয়ে। ওর মাথা থেকে বিষয়টা যাচ্ছে না। ওর ছেলেদের সঙ্গ একটুও পছন্দ না। চাঁদনি আসলেই গড় হয়ে গেছে। ওর কোনো বন্ধু হয়নি কোনোদিন। ছেলে বন্ধু তো দূর, মেয়ে বন্ধুও হয়নি। সারা জীবন মানুষের কথার ভয়ে গুটিয়ে থেকেছে। আকিব শিকদার প্রথমে বলেছিলেন, চাঁদনি উমেনে পড়তে চাইলে ওখানেই পড়ুক। মেয়েদের কলেজে পড়লে সেও নিশ্চিন্তে থাকতে পারবে। মেয়েটা গ্রামের স্কুলেই যেভাবে গুটিয়ে থাকতো, শহরে কিভাবে খাপ খাওয়াবে। কিন্তু আদার উল্টাপাল্টা বুঝিয়ে রাজি করিয়েছে তাকে। চাঁদনি আসার সময় ওর একাডেমিকের প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েই এসেছিল। আদার আবার রেজাল্ট বেরোনোর পর চাঁদনির স্কুল থেকে টিসি আনিয়েছে। তাই ভর্তি নিয়ে বেশি প্যারা খেতে হয়নি চাঁদনিকে। ভর্তি সংক্রান্ত যা যা দরকার তা আদার নিজেই করেছে। চাঁদনিকে বলতে হয়নি কিছুই, চিন্তাও করতে হয়নি। আদার নিজেই অফার করেছে আজকে একবার চাঁদনিকে কলেজ থেকে ঘুরিয়ে আনবে, কাগজপত্রও জমা দিয়ে আসবে। চাঁদনি রাজি না হতে চেয়েছিল, কারণ আদার ওকে নিয়ে হাঁটতে ফার্স্টেটেড ফিল করে, ওকে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি এটার দোহাই দিয়ে যাবে না বলছিল, আদার আবার কথা শুনিয়ে দিয়েছে। আদারকে চাঁদনি বুঝতে পারে না, এই পারে না ওর জন্য দেহ থেকে কিডনিটা বের করে পিস পিস করে কেটে লবণ মরিচ দিয়ে ওকে রান্না করে খাইয়ে দিতে। আবার এই ওকে দুই চোখে সহ্য করতে পারে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, গায়ের রং দিয়ে খোঁটা দেয়। ছেলেটার মাথায় আসলেই সমস্যা আছে, ভাবল চাঁদনি। আবার ওর কলেজে যেতেও ইচ্ছে করছে, নতুন কিছু এক্সপ্লোর করার ইচ্ছে কার না থাকে। সেখানে তো চাঁদনি জীবনটাকে কোনোদিন উপভোগ করতেই পারেনি। চাঁদনি রেডি হয়ে বেরোলো কক্ষ থেকে। সকাল বাজে 10টা। চাঁদনি অনেক লেট করে ঘুম থেকে উঠে, কারণ ওর পুরো রাত পার হয় মোবাইল টিপতে, রিলস দেখতে। কত কাজর, কিন্তু আজ আদার ওকে 8টা বাজে ডেকে দিয়েছে। চাঁদনির ঘুম পাচ্ছে, বারংবার হামি তুলছে। একেবারেই ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিল, 4 ঘন্টাও ভালো করে ঘুম হয়নি। আদার চাঁদনিকে ডাকতেই আসছিল। বারান্দায় দেখা হলো ওদের। আদার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল ওকে। সাদা রঙের সালোয়ার পরেছে চাঁদনি, চুলগুলো পনিটেল করে বাঁধা, শ্যামলা মুখে কোনো কৃত্রিম সাজ কাজল কিচ্ছু নেই, খুব সাদামাটা স্নিগ্ধ মায়াবী একটা মেয়ে। তারপরও আদারের মায়া লাগলো না। ওর চোখে চাঁদনির শ্যামলা ত্বক ছাড়া আর কোনো রূপ ধরা পড়ে না। অন্য রঙের কাপড় নেই তোর? এই বিধবার পোশাক পরতে হবে কেন তোকে? চাঁদনি একবার নিজের দিকে তাকালো, আবার আদারের দিকে তাকিয়ে কপালে বাজ ফেলে বলল, আছে তো। কেন, এটাতে কি সমস্যা? আমার তো এই ড্রেসটাই ভালো লাগে, কমফোর্টেবল, গরমে পরেও আরাম পাওয়া যায়। আদার চাঁদনির নরম কথাগুলো আমলে নিল না, নিষ্ঠুরের মতো বলল, তুই কমফোর্ট ফিল করলেও আমি ফিল করতে পারছি না। সাদা রঙের পোশাকে আরো বেশি কালো লাগছে তোকে, ডার্ক কালারের কিছু পরে আয়, যা। চাঁদনি বিমূঢ় দৃষ্টিতে তাকালো আদারের দিকে। অপমানে স্তব্ধ ওর মুখ দিয়ে। অনেকটা সময় কথা বের হলো না। সময় পেরোতেই জেদ্দি গুমুট স্বরে আওড়ালো, না, আমার এটাই ভালো লাগে, তাই আমি এটাই পরব। কালো লাগলে আমাকে লাগবে, তোমাকে না। তোমার এত চিন্তা কিসের? ফালতুমি করবি না, যেটা বলেছি জাস্ট সেটা কর। তুমি যেটাই বলবে সেটাই আমাকে মানতে হবে এমন কোনো কথা নেই। বাইরে অনেক গরম, আমি এই ড্রেসেই কমফোর্ট ফিল করতেছি এখন, তাই আমি এটাই পরব, তোমাকে চিন্তা করতে হবে না। চাঁদনি উর্দত্ত দেখালো। আদারের খুব গায়ে লাগলো। মেয়েটা খালি মুখে মুখে উত্তর দেয়। আকসমাম ক্ষেপে
হিসিয়ে বলল, চিন্তা নেই আমার, থাপড়ে তোর গাল লাল করে দিব আমি বিয়াদব। মুখে মুখে এত তর্ক করিস কেন? মুখ সেলাই করে দিব একদম। তোর এত জেদ কিসের রে? এই তো রূপের বাহার তোর। যাবি তো ঠিকই আমার সাথে। উজ্জ্বল কালারের ড্রেসে শুধু ফর্সাদের মানাই। তুই আরো পরেছিস সাদা, বিশ্রী লাগছে তোকে। সবাই বলবে একটা কালির ড্রাম নিয়ে ঘুরতেছি আমি। চাঁদনির চোয়াল শক্ত, অথচ চোখে তৈ তৈ অশ্রু। জীবনের এই পর্যায়ে এসে সৃষ্টিকর্তার উপর ভীষণ অভিমান জমল ওর। অসহায়ত্ব ঘিরে ধরল মেয়েটাকে। আল্লাহ তাআলা তার গায়ের রংটা একটু ফর্সা দিল না কেন? কি অপরাধ ছিল চাঁদনির? কেন ও এভাবে উঠতে বসতে কথা শুনছে গায়ের রং নিয়ে? চাঁদনিকে পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে আদার চোখ পাকালো। তর্জনী আঙ্গুল উঁচিয়ে বলল, লিসেন, আমার বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে। আমি যেটা বলবো সেটাই মানতে হবে। শিকদার বাড়ির মতো এখানেও নিজের মন মর্জি করবি, এমনটা হবে না। বুঝেছিস? মাথায় ঢুকেছে? না ঢুকে থাকলে ঢুকিয়ে নে, নয়তো ফল খুব খারাপ হবে। আমার প্রতিশোধ পরায়ণতা তুই সহ্য করতে পারবি না। চাঁদনি যন্ত্রের মতো পা ফেলে কক্ষে চলে গেল। আদার বাঁকা হাসল। এই তো, এটাই তো চেয়েছিল ও। চাঁদনি ওর সব কথা মানবে, মানতে বাধ্য হবে। আদার বাধ্য করবে। মুখে মুখে তর্ক করা, জেদ দেখানো সব ছুটাবে। এই মেয়ের ওরা কি করে বন্ধ করতে হয় তা আদার ভালো করেই জানে। সব দানা ছেটে দেবে ও। আদার বিজয়ীর বেশে সিঁড়ি বেয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে সোফার উপর বসে টিভি অন করলো। পরক্ষণে চাঁদনিকে দুবদাব পা ফেলে নিচে আসতে দেখা গেল। আদার ঘাড় বাঁকিয়ে চাইল। চাঁদনি কিচেনে গেল, কিছু একটা হাতে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে গেল আবার। আদার ব্যাপারটা তেমন একটা মাথায় নিল না। ও নিজের কথা রচাতে পেরেছে, এটাই ওর জন্য যথেষ্ট। ড্রেসিং টেবিলের উপর দুই হাত ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে আছে চাঁদনি। ওর গায়ে মৃদুমন্দ কাঁপছে, গাল দুটো চটচটে ভেজা, চুলগুলো এলোমেলো, অথচ নাক ফুলাচ্ছে। নিজের প্রতিবিম্ব দেখে নিজের উপরেই রাগ হচ্ছে খুব করে। আসলেই তো, সাদা কাপড়ে শ্যামলা রংটা কালো মনে হচ্ছে। স্বাভাবিকের তুলনায় গায়ের রংটা বেশি ডার্ক মনে হচ্ছে। কালো রংটা ফুটছে খুব। আসলে তেমন না, চাঁদনিকে সুন্দরই লাগছে। সাদা কাপড়ে কাকেই না সুন্দর লাগে। কিন্তু আদারের কথাগুলো তীরের মতো ঢুকে গেছে ওর মস্তিষ্কে। চাঁদনি ঠাস করে চড় বসালো নিজের গালে সর্বশক্তি দিয়ে। একবার, দুইবার, তিনবার, পরপর অনেকবার। একটু পর ক্লান্ত হয়ে নিজেই থেমে গেল। মুখটা খুব করে জ্বলছে, মনে হচ্ছে গাল ফেটে রক্ত বেরোবে। তবে তা হৃদয়ের জ্বলন থেকে খুব কম। মনের যন্ত্রণার সামনে এই যন্ত্রণা কিছুই না। অপ্রস্তুত হয়ে চাঁদনি নিজের চুল টেনে ধরল। দুই পা মুড়ে অসহায়ের মতো বসল মেঝেতে। চোখের পানি গাল বেয়ে মেঝেতে পড়ে। ড্রেসের বুকের কাছটাই ভিজে গেছে। চাঁদনি হিচকি তুলল। আদারের ওর গায়ে হাত তুলতে হয় না। শয়তানটা ওকে কথা দিয়েই মেরে ফেলে। চাঁদনি একদিন সত্যি মরে যাবে আর সহ্য করতে না পেরে। চোখ মুছে উঠে দাঁড়ালো চাঁদনি। এলোমেলো ভঙ্গিতে সবগুলো সাদা ড্রেস বের করলো আলমিরা থেকে। ওর বেশিরভাগ ড্রেসই সাদা। এই বাড়িতে আসার পর অনেকবার পরেছে ও। ছোটবেলায়ও চাঁদনি বেশিরভাগ সাদা রঙের কাপড় পরতো। দুই পাশে দুটো ঝুঁটি করতো। ওর বাবা মিষ্টি হেসে ওকে প্রিন্সেস ডাকতো, বলতো চাঁদনিকে সাদা ড্রেসে ডিসনি প্রিন্সেস টিয়ানার মতো লাগে। পরপর থেকেই চাঁদনির ফেভারিট রং সাদা হয়ে যায় আর ফেভারিট ডিসনি প্রিন্সেস হয়ে যায় টিয়ানা। কিন্তু বাবা মিথ্যে বলতো। কেন মিথ্যে বলতো? চাঁদনি কষ্ট না পাওয়ার জন্য? মিথ্যে সান্ত্বনা দিয়ে লাভ কি? আদরের মতো সত্যি বলে দিলেই তো হয়।
যে ওকে সাদা ড্রেসে কালির ড্রামের মতো লাগে। সেটা শুনে অভ্যস্ত হয়ে গেলেই তো আজ চাঁদনি এত কষ্ট পেত না। আজ প্রথমবার শুনেই তো এত কষ্ট লাগছে। চাঁদনির অনেকগুলো ড্রেস সাদা রঙের, তবে ভিন্ন ভিন্ন ডিজাইনের। এই সবগুলো ড্রেস ওর বাবা নিজে চুজ করে কিনে দিয়েছিল ওকে। সাদা ড্রেসের স্তূপ হয়ে আছে মেঝেতে। চাঁদনি লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দিল। একটু আগেই কিচেন থেকে লাইটার নিয়ে এসেছিল। দাউ দাউ করে আগুন জ্বলছে। ওর স্নিগ্ধতা, শুভ্রতা, ওর ভালোবাসার পছন্দের জিনিসগুলো পুড়ে ছারখার হয়ে যায় ওর চোখের সামনে। চাঁদনি হাঁটু মুড়ে বসে থাকে আগুনের সামনে। এই আগুন শুধু কাপড়গুলোকে জ্বালাচ্ছে না, জ্বালিয়ে দিচ্ছে চাঁদনির হৃৎপিণ্ড, সমস্ত সত্তা। ওর ধারণ করা কালো রঙের কলঙ্ক সবকিছু পুড়ে ছারখার হয়ে যায় এই দাবানলে। আদার নিচে বসে অপেক্ষা করছিল চাঁদনির নেমে আসার। দোতলা থেকে ধোঁয়া বেরোতে দেখে কপালে ভাঁজ ফেলে চাইল ও। ধোঁয়ার পরিমাণ বাড়ছে। আদার সাত পাঁচ না ভেবে দৌড় দিল উপরে। চাঁদনির কক্ষের সামনে গিয়ে হতভম্ব হয়ে দেখলো সবকিছু। চাঁদনি পাথরের মতো বসে আছে আগুনের সামনে। আদার গিয়ে ওকে টেনে তুলল। চাঁদনি ঝাড়া মেরে ওর হাত ছাড়ালো, দূরে সরে দাঁড়ালো ওর থেকে। আদার দৌড়ে জগ নিয়ে এলো নিচ থেকে। জগের পানি সব ঢেলে দিল আগুনের উপর। আগুন নিভল, তবে নিবু নিবু ধোঁয়া বেরোচ্ছে পোড়া কাপড়গুলো থেকে। কিছু পুড়ে ছাই হয়ে গেছে, কিছু আধপোড়া অবস্থায় আছে। চাঁদনি কাঁপছে। আদার বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো ওর দিকে। এই মেয়ে এতটা ডেঞ্জারাস। ওর চাচা আদরে আদরে এতটা জেদ্দি বানিয়ে ফেলেছে ওকে। আদার ভেবেছিল চাঁদনিকে একটা ধমকেই নরম করে ফেলবে। ওর গায়ের রং নিয়ে খোঁটা দিলে এমনিতেই দুর্বল হয়ে যাবে। কিন্তু এই মেয়ে তো আদারের বাড়িঘরই জ্বালিয়ে দিচ্ছে। চাঁদনি আগুন দৃষ্টিতে তাকালো আদারের দিকে। উচ্চ কণ্ঠে তীব্র আক্রোশে বলল, খুশি হয়েছো তুমি? শান্ত হয়ে গেছে তোমার কলিজা? জ্বালিয়ে দিয়েছি সবগুলো সাদা ড্রেস। ক্ষমতা থাকলে আমি তোমাকেও জ্বালিয়ে দিতাম। আমার হৃদয় জ্বালিয়ে তুমি শান্তিতে থাকতে পারবে না আদার ভাই। আমি ভালো থাকতে না পারলে তুমিও ভালো থাকতে পারবে না। আদার ঢুক গিলল। চাঁদনি বিছানার উপর থেকে হ্যান্ডব্যাগটা কাঁধে নিল। সাদা সালোয়ার যেটা পরা ছিল, যেটার জন্য আদার ওকে এত কথা শুনিয়েছে, সেটা বদলে একটা খয়েরি রঙের সালোয়ার পরেছে। চুলগুলো এলোমেলো হয়ে যাওয়ায় আবারও পরিপাটি করে আশ্রয় নিল। ওর প্রতিটা কর্মকাণ্ড হতভম্ব দৃষ্টিতে দেখল আদার। অবাকের চোটে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। চাঁদনির জেদ ছোটবেলায়ও এমন ছিল, এখনো আগের মতোই আছে। চাঁদনি কক্ষ থেকে বের হতে গিয়ে বলল, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে না থেকে এসো। আদার এক পলক মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছায়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বেরোলো কক্ষ থেকে। দুজনেই একদম স্বাভাবিকভাবেই বেরোলো ফ্ল্যাট থেকে। আদার বাঁকা চোখে চাঁদনিকে দেখে। চাঁদনির মুখ অনুভূতি শূন্য। এতক্ষণ যে রাগে ফুসফুস করছিল তার ছিটে ফোটাও নেই মুখে। অ্যাপার্টমেন্ট থেকে বেরোতেই পার্কিং লটে দেখা মিলল দুইজন মানব মানবীর। ওরা আগে থেকেই দাঁড়িয়েছিল সেখানে। চাঁদনি বড় বড় চোখ করে তাকালো। সেদিনের সেই মেয়েটা। পাশে কে ওটা? মেয়েটার স্বামী? চাঁদনি তাকিয়ে তাকিয়ে ওদের দিকে। এত সুন্দর মেয়েটার স্বামী অমন কালো, তবুও মেয়েটা কি সুন্দর করে কথা বলছে তার সাথে। ছেলেটার চোখ পড়ল ওদের দিকে। আদারের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আরে আদার যে। ভালো আছেন সামিন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? জি আমিও। হাসল সে। চাঁদনির দিকে নজর বর্তাতেই বলল, ওকে। আদার উত্তর দেওয়ার আগেই মেয়েটা উৎফুল্ল হয়ে বলল, এই তুমি চাঁদনি না? ভালো আছো? চাঁদনি হাসল, বলল, জি আপনি? তোমাকে দেখে ভালো লাগছে।
তুমি ব্যালকনিতে আর আসো না কেন? তোমাকে কত খুঁজেছি আমি। আদার বলল, আপনি ওকে চিনেন ভাবি? হ্যাঁ, কয়েকদিন আগে ব্যালকনিতে দেখা হয়েছিল। ভাইয়া, ও আপনার কে হয়? চাঁদনি, তুমিও তো বলনি তুমি আদার ভাইয়ার কে হও। আদার ইতস্তত বোধ করে হাঁসফাঁস করে তাকালো চাঁদনির দিকে। ওরা আদারের হাবভাব বুঝতে না পারলেও চাঁদনির দৃষ্টিতে ধরা পড়ল ঠিকই। আদার কথা কাটাতে বলল, অফিসে যাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, দেখো না, শ্রেয়া জেদ ধরেছে ঘুরতে যাবে। এদিকে আমি যাচ্ছি অফিসে, বাচ্চাদের মতো করছে, বুঝতে চাইছে না। আদার হাসল। চাঁদনি বুঝল মেয়েটার নাম শ্রেয়া। চাঁদনির খালি মন চাই মেয়েটার দিকে তাকিয়ে থাকতে। কি যে সুন্দর গায়ের রং, কোমর সমান চুল, যদিও মাথায় ঘোমটা দেওয়া, তবুও বিনুনি স্পষ্ট। হাতে কানে গলায় সোনার অলংকার, রোদের আলোয় চকচক করছে। আগের আমলে জমিদার গিন্নির মতো লাগছে মেয়েটাকে। ওনার স্বামীকে ওনার সাথে কোনো দিক দিয়েই যায় না, তবুও কি সুন্দর বন্ডিং তাদের। চাঁদনির ভালো লাগলো। ভালোবাসলে তো এভাবেই বাঁচতে হয়। ভালোবাসার মানুষ ফর্সা কালো হোক, যাই হোক, তার সত্তা সচ্ছলতাই তো আসল। এইদিকে ওর সাদা কাপড় পরাও মানা। ওর স্বামী ওকে আরেকজনের সামনে পরিচয় করাতে লজ্জা পায়। চাঁদনি অক্লিষ্ট ডুব গিলল। ওদের পাশ কাটিয়ে সামনে এগিয়ে এলো। আদারও ওদের থেকে বিদায় নিয়ে গাড়ির কাছে চলে আসে। চাঁদনির পাশে হাঁটতে হাঁটতে বলল, চলে এলি যে? তুমি ওনাদের সামনে আমার পরিচয় দিতে লজ্জা পাচ্ছিলে, তাই না? হ্যাঁ, কাট কাট স্বীকারোক্তি। কোনো ইতস্ততা নেই ওর মতো ক্ষুদ্র কালো একটা মানুষের নিন্দে করতে। কিসের ইতস্ততা? চাঁদনি মাথা নুইয়ে হাসল। আদার বলল, ভদ্রলোক নিজের ওয়াইফকে কি ভীষণ ভালোবাসেন, সারাক্ষণ চোখে চোখে রাখে। ওনার বউটাকে দেখেছিস কি সুন্দর, কালাচাঁদ হয়ে হুড়পড়ি পেয়েছে। আর আমার কপাল দেখ, শুধু সুদর্শন হলেই হয় না ভাই, সুন্দর বউ পাওয়ার ভাগ্যও থাকা লাগে। ওনাকে নিয়ে বন্ধুদের সাথে অনেক মজা উড়াতাম আমি, অথচ ওনার পার্টনারকে দেখ, আর আমার পার্টনারকে দেখ। তোর পরিচয় দিলে উনি আমার উপরেই হাসত। নিশ্চয়ই কোনো বড় পুণ্য করেছে, যার জন্য এমন গায়ের রং নিয়েও সুন্দরী জীবনসঙ্গী পেয়েছে। আর তুমি কি পাপ করেছ? মানে? এই যে তুমি সুন্দরী জীবনসঙ্গী পাওনি, সুদর্শন হয়েও। নিজের অজানায় কি পাপ করে ফেলেছি কে জানে। বাট ছেলেদের ক্ষেত্রে এসব গায়ের রং ফ্যাট না, ছেলেদের টাকাই আসল, মানি টক্স। টাকা থাকলে হিরো আলমের মতো ফেস নিয়েও এমন সুন্দরী পাওয়া যায়। বাট আমার দুর্ভাগ্য, টাকাও আছে, থুবড়াও আছে, বাট সুন্দরী বউ নেই। আদার তাচ্ছিল্য করে হাসল। চাঁদনি দীর্ঘশ্বাস ফেলল। এখন আর ওর কষ্ট লাগে না, শুধু আফসোস হয় কালো হয়ে জন্ম নেওয়ার, মেয়ে হয়ে জন্ম নেওয়ার। এই দুটো পাপের প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে করে যেতে হবে ওকে। আদার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ওর চোখে সানগ্লাস। একটু আগেই সব ইম্পর্ট্যান্ট কাগজপত্র জমা করে এসেছে। চাঁদনিকে বলেছে কলেজ ক্যাম্পাসে একটা চক্কর দিয়ে আসতে, যেহেতু আর কয়দিন পরই এই কলেজে আসতে হবে। তাই আগেভাগেই চিনে রাখলে ভালো না? চাঁদনি ঘুরে ঘুরে দেখছিল সব কিছু। আদার বেরিয়ে এসেছে। এভাবে ওর সাথে সাথে ঘোরা নেহাতই ক্রিঞ্জ মনে হচ্ছিল ওর। তার চেয়ে ও না থাকলে ভালোভাবে ঘুরতে পারবে চাঁদনি। আদার তাকিয়ে আছে গেটের দিকে, অপেক্ষা করছে চাঁদনির বেরিয়ে আসার। চাঁদনি আসে না, তবে গেট দিয়ে সাবিহা বের হয়ে এলো। আদারকে দাঁড়িয়ে থাকতে দেখতেই ওর কাছে এগিয়ে এলো। আদার সোজা হয়ে দাঁড়ালো, কিছু বলবে তার আগেই ওর বন্ধুগুলো কুত্তেকে টপকে পড়ল সেখানে। আদার অবাক হয়ে বলল, তোরা এখানে? সবাই চিল্লানি দিল। আদার আর সাবিহাকে একসাথে দেখে দুইজন সামনাসামনি দাঁড়িয়েছিল। আদার সাফাই গেয়ে বলল, আশ্চর্য, এমন করছিস কেন?
আমান বলল, আন্দারের বাচ্চা, তোর না ঘরে বউ আছে? সাবিহার সাথে এখানে কি করিস তুই? পরকিয়া করছিস দুইজন? আদার চোখ পাকিয়ে বলল, জুতা মারবো জানোয়ার, ক্যারেক্টারলেস মনে হয় আমাকে? আমি মাত্রই দেখলাম ওকে, কথা বলার সময়টা পর্যন্ত দিলি না তোরা, তার আগেই চিল্লানো শুরু করলি। পাগল ছাগলের দল। রাবিব চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে, সন্দিহান কণ্ঠে বলল, আমরা না হয় পাগল, কিন্তু তুই সত্যি করে বলতো, তুই এখানে কেন এসেছিস? সিটি কলেজে তোর কি কাজ? ভাই, কলেজে তো কেউ নাচতে আসে না, তাই না? নিশ্চয়ই কোনো কাজ ছিল, তাই এসেছি। বাহ, যেই সাবিহার কাজ পড়ল এখানে। অমনি তোরও কাজ উদয় হয়ে গেল কুত্তেকে। সাবিহা তো শুধু আমাদেরকে ডেকেছিল, তোকে তো ডাকেনি। ছুতো বানিয়ে আসতে হতো, তাই না? স্বীকার কর। এখনো ওর প্রতি চুকচুকানি থেকে গেছে তোর, বলদ মনে হয় আমাদেরকে। আদার অতিষ্ঠ হয়ে বলল, তোরা বলদই। কি বলছিস কথার আগামাথা কিচ্ছুই বুঝতেছি না। পরক্ষণেই সাবিহার দিকে তাকিয়ে বলল, এই সাবিহা, তোর কি কাজ রে এখানে? তুই এখানে কেন ডেকেছিস ওদেরকে? সবাই উল্টাপাল্টা ভাবছে, প্লিজ ব্যাপারটা ক্লিয়ার কর। বল যে আমি তোর জন্য আসিনি এখানে। সাবিহারও মনে হচ্ছে আদার ওর জন্যই এসেছে এখানে। আগেও আদার এমনই করতো, ওর সাথে দেখা করার জন্য উল্টাপাল্টা বাহানা বানিয়ে আসতো, অজুহাত খুঁজতো। যদিও এখনো শিওর না আসলেই আদার ওর আসার খবর পেয়েই এখানে এসেছে কিনা। সাবিহা হতবিম্বল স্বরে বলল, আমার ছোট ভাইয়ের টিসির সাথে অন্যান্য ইম্পর্টেন্ট কাগজগুলো জমা দিতে এসেছিলাম। জানিস তো, ওর এখানে চান্স হয়েছে। কাল রাতে ওদেরকে বলেছিলাম কলেজের সামনে আসতে, একসাথে ঘুরতে যাব। তোকে বলতে মানাও করেছিলাম, তুই ভাই নিউ ম্যারেড, বন্ধুদের সাথে হ্যাং আউটে যাওয়ার চেয়ে বউয়ের সাথে টাইম স্পেন্ড করা বেশি জরুরি। কিন্তু ওরা ভাবছে তুই সেই খবর পেয়ে আমার জন্য এসেছিস। শেষের কথাগুলো ব্যঙ্গ করে বলল সাবিহা। আদার গম্ভীর দৃষ্টিতে তাকালো, বলল, কিন্তু তুই তো জানিস এটা সত্যি না। তাহলে কোনটা সত্যি? একযোগে জিজ্ঞেস করলো সবাই। আদার বলল, আরে ইয়ার, চাঁদনিও এখানেই চান্স পেয়েছে। ওকে কলেজটা দেখাতে নিয়ে এসেছিলাম, ও ভেতরেই আছে, এলেই দেখতে পাবি। আর আমি নির্দোষ প্রমাণ হয়ে যাব। আগে টিনেজ ছিলাম, পিছু পিছু ঘোরা ভালো লাগতো এইসব, এখন ক্রিঞ্জ মনে হয়। অ্যান্ড সবচেয়ে বড় কথা, আমার বউ আছে। সাবিহার মুখটা কালো হয়ে গেল। রাবিব গদগদ হয়ে বলল, ওয়াও, আমাদের ভাবিও এসেছে। ডোন্ট কল হার ভাবি, অনেক ছোট হয় তোদের থেকে। সাবিহা জ্বলছে ভেতরে ভেতরে, কিন্তু দেখাতে পারছে না। তখনই সেখানে চাঁদনি এলো। মাহাদি এগিয়ে গিয়ে বলল, হাই ভাবি। আচমকা সামনে চলে আসায় চাঁদনি শিওরে 2 পা পিছিয়ে গেল। মাহাদি হাসি হাসি মুখে বলল, ভয় পেয়েছেন? আদার পেছন থেকে বলল, ওর গায়ের উপর গিয়ে পড়তি, তাহলেই ভয় পেত তাই না স্যার? ওর থেকে সরে দাঁড়া, ও এসবে ইউজ টু না। মাহাদি নিয়ে এলো ওকে। চাঁদনি ওদের সবাইকে দেখে অবাক হলো ভীষণ। সবাই যেচে কথা বলল ওর সাথে, সাবিহা ছাড়া। ওর কথা বলতে ইচ্ছে করছে না, রাগ লাগছে খুব। আদার যতই ওর প্রাক্তন হোক, তবুও চাঁদনির উপর হিংসা লাগছে ওর। আদার চাঁদনির হাত ধরে বলল, তাহলে তোরা যা, আমিও যাই ওকে নিয়ে। আমান দরফরিয়ে বলল, যাবি মানে আমাদের সাথে যাবি না? কেন যাব তোদের সাথে? তোরা তো একবারও ডাকলি না আমাকে। সাবিহার জন্য হয়েছে সব, ওই বিয়াদব মহিলাই মানা করেছে তোকে ডাকতে। প্লিজ ভাই, রাগ করিস না। আমাদের মধ্যে কিসের রাগ? সাবিহা ছাড়া সবাই জোরাজুরি করতে থাকলো আদারকে। আদার ওদের থামিয়ে বলল, আরে আমি রাগ করিনি, যেতাম তোদের সাথে, বাট চাঁদনি আছে, ওকে বাড়িতে পৌঁছে দিতে হবে আমাকে। টটিনি বলল, চাঁদনি আছে তো কি হয়েছে,
চাঁদনিও যাবে আমাদের সাথে। ঢাকা শহরও ঘোরা হবে ওর। আদার চাঁদনির দিকে তাকালো, বলল, যাবি? তোর বড় আপুদের সাথে থাকবি আর কি। তোরও তো ঘোরার অনেক শখ। চাঁদনি কনফিউজ হয়ে পড়ল, উত্তর দিতে যাবে তার আগেই সাবিহা চ্যাট করে উঠে বলল, ও কেন যাবে? আমাদের বন্ধু মহলে অন্য কারো ঢুকার পারমিশন নেই। ভাই, ও আদারের বউ, আমাদের সাথে গেলে সমস্যা কি? এমন নিষ্ঠুরের মতো বিহেভ করছিস কেন? আমান বলল। সাবিহা জাজালো কণ্ঠে বলল, সমস্যা নেই, আবার আছেও। আমরা যখন ফ্রেন্ডরা একসাথে হই, আমরা আমাদের বয়ফ্রেন্ড বা তোরা তোদের গার্লফ্রেন্ডকে পর্যন্ত নিয়ে আসিস না। তটিনী একবার ওর বিএফকে নিয়ে এসেছিল বলে যে ঠ্যাস মারলি, সেটা আদারের বেলায় হবে না কেন? ওর বউ আমাদের সাথে যেতে পারবে না। আমাদের ফ্রেন্ডশিপে আমি কাউকেই ঢুকতে দেব না। চাঁদনির খুব গায়ে লাগলো কথাগুলো। আদার জানতো এটাই হবে। কেউ রিয়েক্ট না করলেও সাবিহা করবেই। এটা ওদের বন্ধুমহলের রুলস। ওরা মানে শুধু ওরাই, এখানে ওদের জিএফ বিএফ বউ কিচ্ছু অ্যালাউ না। চাঁদনির দিকে এক পলক তাকালো। চাঁদনি ইশারা দিয়ে বলছে ও যাবে না। আদার সাবিহার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, চাঁদনি যাবে না। সাবিহা বলল, হুম, কিন্তু তুই যাবি। না, আমিও যাব না। কেন কেন যাবি না কেন? ও, তোর বউ যেতে পারবে না তাই? 1 মাসের একটা সম্পর্কের জন্য 6 বছরের বন্ধুত্ব ভুলে যাচ্ছিস? আমাদের চেয়ে ও বেড়ে গেছে, খুব গুরুত্বপূর্ণ ও তোর জন্য। আদার উত্তর দেওয়ার আগেই আমান বলল, চাঁদনি আদারের বউ, অবশ্যই ও সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওর কাছে। ও বেড়ে না গিয়ে নিশ্চয় তুই বেড়ে যাবি না। চুপ একদম, আমি আদারের সাথে কথা বলছি। নাক গলাবি না একদম। আমান মুখ ফেরালো। সাবিহা তাকালো আদারের দিকে, রেগে মেগে বলল, তুই যাবি না আমাদের সাথে? আদার পড়ল অতই সাগরে। ওর খুব যেতে ইচ্ছে করছে, কিন্তু চাঁদনিকে একা ছাড়তেও পারছে না। আদার অসহায় দৃষ্টিতে তাকালো চাঁদনির দিকে। চাঁদনি বলছে না কিছু। আদার সাবিহার দিকে তাকিয়ে বলল, চাঁদনি একা কি করে যাবে? ক্যাব বুক কর ওর জন্য। ফ্ল্যাটের চাবি দিয়ে দে, তাহলেই তো হয়। আমার ছোট ভাইও ওর বয়সী, একাই বাড়ি চলে গেছে। তোর ছোট ভাই ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে। চাঁদনি এখানকার কিছুই চেনে না। ওর গ্রামে তোর ছোট ভাইকেও নিয়ে ছেড়ে দিলে সেও অসহায় হয়ে পড়বে। সাবিহা মুখ বাঁকালো। আদার অবশেষে সাবিহার কথা মেনে নিল, সিদ্ধান্ত নিল সে ওদের সাথেই যাবে। চাঁদনিকে গাড়িতে উঠিয়ে দিবে। ও ওর বন্ধুদের ছাড়তে পারবে না। ওর মনও মানছে না ফ্ল্যাটে চলে যেতে। ওদের সাথে একটা হ্যাংআউটও মিস দেয় না আদার। চাঁদনি তো বাচ্চা না। কলেজের দূরত্বও অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরে না। চাঁদনিকে যখন জিজ্ঞেস করা হলো ও একা যেতে পারবে কিনা, চাঁদনি বলল পারবে। আদার সিএনজি দাঁড় করালো ওর জন্য। চাঁদনি উঠে বসলো গাড়িতে। আদার নিজের অ্যাপার্টমেন্টের ঠিকানা বলে দিল ড্রাইভারকে, সাথে ভাড়াও দিয়ে দিল। আবার চাঁদনির কাছে গিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে যাস। সরি বাচ্চা, আমি চলে গেলে ওরা রাগ করতো। চাঁদনি মলিন হাসে ওর দিকে তাকায়, গাড়ি ছেড়ে দেয়। আদার তাকিয়ে থাকে গাড়িটির দিকে। যতক্ষণ পঞ্চুত দেখা যায় ততক্ষণ তাকিয়ে থাকে। চাঁদনি অদৃশ্য হয়ে যায় আদারের চোখের দৃষ্টিসীমানা থেকে।